খিচুড়ি আমাদের সবারই প্রিয় একটি খাবার। খিচুড়ি আমরা সবাই খুব বেশি পছন্দ করে থাকি, আর সেই খিচুড়ি যদি হয় শীতের সবজি দিয়ে তাহলে তো কোনো কথাই নেই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজ আমরা রান্না করব সবজি খিচুড়ি। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। এবার আমি কড়াইতে তেল দিয়ে দেব। তেলটা গরম হওয়া অবধি একটু অপেক্ষা করব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব অল্প কিছু আস্ত জিরে, সেই সাথে গোটা মশলা, তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ দেওয়া শেষ। এখন আমি দিয়ে দেব আগে থেকে কেটে রাখা পেঁয়াজ ও মরিচ, সেই সাথে আরও ছিল রসুন, ছোট ছোট করে কুচি করে রসুন কুচি, সেগুলো আমি একসাথে দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এবার নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিলাম। এর মধ্যে আমি একটু সামান্য পরিমাণ পানি অ্যাড করে দেব। পানি অ্যাড করে এরপর আমি মশলাগুলো একে একে দিয়ে দেব। এবার আমি মশলাগুলো দিয়ে দেব। এখানে রয়েছে 3 চামচ হলুদ গুঁড়ো, 3 চামচ মরিচ গুঁড়ো এবং 2 চামচ ধনে গুঁড়ো। এবার আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ, সেই সাথে আরও দিয়ে দেব 3 চামচ আদা বাটা। আদা বাটাটা দিয়ে এবার আমি মশলাগুলো ভালো মতো কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা মুরগির মাংস। মাংসটা দিয়ে আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে মাংসটাকে কষিয়ে নেব। মাংসটা কষানো হয়ে গেছে। এবার আমি এর ভেতরে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা সবজিগুলো। এবার সবজিগুলো একে একে দিয়ে আমি সবজিগুলোকে ভালো মতো একটু কষিয়ে নেব। আপনারা আপনাদের ইচ্ছে মতো সবজি দিয়ে দিবেন, যার যেমন সবজি দিতে ভালো লাগে যে কোনো সবজি আপনারাও এখানে অ্যাড করে দেবেন আপনাদের ইচ্ছে মতো। এবার সবজিটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নেব। এবার সবজিটাও প্রায় কষানো শেষ। এর মধ্যে আমি এবার দিয়ে দেব আগে থেকে ভিজিয়ে রাখা মসুরের ডাল। মসুরের ডালটাও নেড়ে চেড়ে ভালো মতো মিশিয়ে নেব। আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী ডালটা অ্যাড করবেন। এবার আমি চালটা দিয়ে দেব। চালটা দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে চালটাকেও কষিয়ে নেব। মশলাটা যত ভালো মতো কষানো হবে খিচুড়িটা কিন্তু ততটাই সুন্দর হবে। সো আমার কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পানিটা দিয়ে দেব। পানিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। আমার রান্নাটা প্রায় শেষ। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কিছু ধনে পাতা কুচি। রেডি হয়ে গেছে আমাদের মুরগির মাংস দিয়ে সবজি খিচুড়ি। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অনেক ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।